এক ব্যক্তি তার স্ত্রীকে বলেছে, তুমি যদি আমার সাথে সকাল পর্যন্ত কথা না বলো তাইলে তুমি ডিভোর্স, তালাক। স্ত্রীও রাগের মাথায় বলছে, দেখা যাবে, আমি আপনার সাথে কথা বলবো না। ঘটনা খারাপ হয়ে গেছে না? এখন এ তো বসে আছে সকাল হয়ে গেছে, স্ত্রী কথা বলে নাই, মাথা খারাপ হয়ে গেছে, বউ তো তালাক হয়ে গেছে। এখন সে দূরতে হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ববিখ্যাত আলেম ইমাম, ওনার কাছে গেলেন, ওনাকে বললেন, হুজুর আমি আমার স্ত্রীকে এই কথা বলেছি, এখন সে তো সকাল পর্যন্ত আমার সাথে কথা বলে নাই, তো উনি ফতোয়া দিয়েছেন এটা তালাক হয়ে গেছে, বেটা গো ব্যাক, তালাক হয়ে গেছে। এখন তার মাথা তো খারাপ হয়ে গেছে, রাগের মাথায় বলে ফেলছে, আসলে তো সে চাচ্ছিল না। হায় হায়, উনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। ইমামে আজম আবু হানিফা শুনে বলতেছেন, উনি তখন কাজের মধ্যে পড়াচ্ছে, কাজে বলতেছেন, বেটা তালাক হয় নাই, যাও তুমি তোমার কাজ করো। এখন সে বের হয়ে চিন্তা করতেছে, এই ইমাম বলতেছে তালাক, এই ইমাম বলতেছে তালাক হয় না, মাথা খারাপ হয়ে গেছে। আবার গেছে সুফিয়ান ইবনে, হুজুর আপনি বলছেন তালাক হয় নাই, ইমামে আজম আবু হানিফা নোমান বলতেছেন তালাক হয় নাই, আপনি বলতেছেন হয়ে গেছে। এখন ইনার মাথাও খারাপ হয়ে গেছে। আপনি দেখেন আইন কত বড় জিনিস, ব্যাখ্যা বিশ্লেষণ। তো উনি সহ মিলে ইমাম আজম আবু হানিফার দরবারে আসছে। আবু হানিফা, আল্লাহকে ভয় করো, তুমি কেমনে এরকম ফতোয়া দিলা যে তালাক হয় নাই, অলরেডি তালাক হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা মাথা তুলে বলতেছেন, বেটা ঘটনাটা আবার বলো হুজুরকে। তুমি বলছেন আমি বলছি, হুজুর বলতেছে এই তো দেখলে না, তালাক তো হয়ে গেছে, স্ত্রী তো কথা বলে নাই। ইমাম আজম বলতেছে, হুজুর স্ত্রী কথা বলছে, কখন বলছে? উনি যে বললেন তুমি সকাল পর্যন্ত আমার সাথে যদি কথা না বলো তুমি তালাক, এই কথা বলার পর স্ত্রী তো বলেছে যে আমি সকাল পর্যন্ত আপনার সাথে কথা বলবো না, কথা তো বলে ফেলছে। আপনি বুঝছেন? আমি আপনাদেরকে ইন্টারেস্টিং হওয়ার জন্য বলি, কিন্তু এটা হচ্ছে আইন। আপনি সব বাদ দেন, আমার বাবা ইনকাম ট্যাক্সের কমিশনার, প্রথমে তো লয়ার, ওর পরে অফিসার। আমার আব্বার কাছে একটা কেস আসছে, জাপানি এক ভদ্রলোক এখানে একটা ফ্যাক্টরি করছে, 90 লক্ষ টাকা ট্যাক্স করা হয়েছে। 90 লক্ষ, আজ থেকে অনেক আগে, 90 এর দশকে। তো 90 লাখ তখনকার যুগে, 90 লাখ আজকে অনেক টাকা না? আমার আব্বা কেস পড়ছে 5 দিন, অসম্ভব বড় মাপের উকিল। 5 দিন পরে ওরে ডেকে বলতেছে 5 লাখ টাকা দিলে তোমার কাজ শেষ হয়ে যাবে। হে লাভ দিয়ে উঠছে, কি বলেন? 90 লাখ টাকা ট্যাক্স করে দিছে। 3-4 জন উকিলের কাছে গেছি, আমার আব্বা বলছে আপনার উপর কোনো ট্যাক্স আসবে না, গ্যারান্টি আমি। কিন্তু আমার আব্বা বলতেছেন আর কি, বলে আমি কি তারে বলতে পারছি যে এখানে ঘুষ দিতে হয়? কিন্তু যদি আমাদের এখানে ঘুষের প্রচলন না থাকলে তা আমি একদিনের মধ্যে কোর্ট থেকে নিয়ে ফেলতে পারতাম, কিন্তু এখানে তো ঘুষ না দিলে সে সাইন করবে না। তো আমি তারে বলতে পারি, আমাকে জিজ্ঞেস করতেছে তাইলে তুমি 5 লাখ টাকা কেন চাচ্ছ? তো আমি তারে বলতে পারি নাই যে 5 লাখ টাকা বেটা, 4 লাখ টাকা তো আমি ঘুষে দিতে হবে। এখানে তো আমি তার দেশের বদনাম, আমি তারে বলছি খরচ বরচ আছে, এটা আমার খরচ। তো উনি ওই ভদ্রলোক আমার বাবাকে বলতেছে ফাটা ইংরেজিতে যে এতগুলা মানুষের কাছে গেলাম, সবাই বলছে 90 লাখ টাকা থেকে 1 লাখ টাকা কম হবে না, ট্যাক্স দিতেই হবে। তারা বিভিন্ন ঘটনা দেখাইতেছে, আমরা তো ওগুলা বুঝতেছি না। আমার আব্বা 5 দিনের গবেষণা করে বলতেছে তোমার উপর 1 টাকাও ট্যাক্স হবে না, তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমি 2 মাসের মধ্যে তোমার কেস সেটেল করে দেবো। যদি না হয়, ও বলতেছে যদি না হয়, জাপানি তো মাথা বেশি কাজ করে, আমার আব্বা বলেছেন যদি না হয় টাকা ফেরত। এখন সে একটা শক্তি পাইছে না? তো পরে কিছুদিন আগে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করতেছি, তো আমি জিজ্ঞেস করছি যে আপনি এটা কেমনে বের করলেন? তো উনি আমাকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের শীট সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। উনি কি এটা এক্স্যাক্টলি আমাদের ফেকি জিনিস, আমরা যেভাবে উলামা ইকরাম ফতোয়া দেওয়ার সময় প্লাস মাইনাস করে এই বিষয়গুলো। এখন এটা কি সবাই পারতেছে? সবাই পারতেছে না। আমার নবীর এই যে ইমামে সুফিয়ান ইবনে উয়াইনা, আমি আপনি কোন পুকুরের মাছ? ইমামে আজম এটা চিন্তাও তো করে না, কারণ কিছু মানুষের মাইন্ড বানিয়েছে আল্লাহ আইনের জন্য। আপনি 10 দিন লেখাপড়া করে যেটা বের করবেন, উনি একবার দৃষ্টি দিলে এটা হয়ে যায়। ও ভাই, আমরা 10 দিন করে 50 তুলতে পারি না, আমার ভাই একটা এমনি করে তুললে 80 উঠে যায়। আপনি কেন কাঁদতেছেন? উনি কাঁদতেছেন কেন? উনি বলে কাঁদতেছেন উনি ওই 100 পাই নাই সেজন্য। আর তার ছোট ভাই সে নাচতেছে কেন? 40 পাইছিস। এই জন্য আমাদের এখানে সুফিয়ায়ে কেরামের পরিভাষায় একটা কথা আছে, সেটা কি? ছোটদের জন্য যেটা পুণ্যের কাজ, এটা বড়দের জন্য পাপের কাজ। বড়দের জন্য পাপের। তো আমাদের এখানে একজন ভদ্রলোক আলেম বলতেছে এটা একটা কথা হইলে এগুলো আপনারা পান কোথায়? আলম ভেরি সিম্পল বেটা, কেউ 40 পেয়ে খুশি হয় আর কেউ 90 পায়া কাঁদে, তো ব্যাপার আছে না, ফারাক আছে। তো
যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ডিফারেন্স, এটা হচ্ছে ডিভাইনলি, স্রষ্টার সৃষ্টিগতভাবে পার্থক্যটা আছে এখানে। কেউ চালায়, কেউ চড়ে, কেউ চালায়, কেউ চড়ে, কেউ বানায়, কেউ চালায়, কেউ বানায়, কেউ চালায়। আমি এবার কথা সংক্ষিপ্ত করে ফেলি যেহেতু টাইম হয়ে যাচ্ছে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই যে হযরত মুআয ইবনে জাবাল বলছেন আমি গবেষণা করব। তা আমাদের শরীয়তের মধ্যে সোর্স কয়টা জানেন? শরীয়তের মধ্যে সোর্স হচ্ছে মেইনলি তিনটা: কোরআন, সুন্নাহ, উলামা। উলামা উলামা যখন কোন এক আলেম একটা কথা বলবে এটাকে আমরা বলি কিয়াস। যখন ওই আলেমের সাথে স্থানীয় 20 জন আলেম একমত পোষণ করে সেটাকে আমরা বলি ইজমা, ঐক্যমত্য। কিন্তু আপনি কোন জিনিসকে রিগ্রেট করলেন? যেটা শরীয়তের সোর্স সেটাকে রিগ্রেট করলেন। আপনি আলেমের অভিমত না মানা, মাযহাব না মানা, তার মানে হচ্ছে আপনি কোরআনের আয়াতই মানেন নাই। কেন? কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। আপনাদের মধ্যে যারা উলামা তাদের কথা আপনাকে মানতে হচ্ছে। এখন আপনি বলতে পারেন আমার কাছে তো টেক্সচুয়াল নলেজ আছে, টেক্সট, কোরআন এবং সুন্নতের টেক্সট। সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নতের টেক্সটকে সবাই ডিল করতে পারে না। ডিল যেহেতু করতে পারেন, এটা বাই নেচার, এটা এখানে এসে হয় নাই। আমার আল্লাহ যখন বানিয়েছেন এভাবে বানিয়েছেন। সবাই নামাজ পড়াইতে পারে না, কেউ পড়াই কেউ পড়ে, এটা ন্যাচারালি এরকম। সেই কারণে আমার আল্লাহ কোরআনের আরো একটা আয়াত নাযিল করেছেন। কি বলেছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানো না, যারা জানে তাদেরকে কি করে নাও? জিজ্ঞেস করে নাও। আমার নবী জানতেন না, জিজ্ঞেস করেছেন আল্লাহ থেকে। সাহাবায়ে কেরাম জানতেন না, জিজ্ঞেস করেছেন নবী থেকে। তাবেঈন জানতেন না, জিজ্ঞেস করেছেন সাহাবী থেকে। প্রত্যেকের এটা হচ্ছে সুন্নতে ইলাহি। কিছু শিখতে চান, কেমনে শিখবেন? বই থেকে না, এটা সুন্নতে ইলাহি না। সুন্নতে ইলাহি হচ্ছে আপনার শিক্ষক লাগবে, আপনার একটা মাহল লাগবে, আপনার বই লাগবে। যদি বই না লাগে তাহলে আল্লাহ কোরআন নাযিল করতো না, ঠিক না? যদি শিক্ষক না লাগে তাহলে নবী পাঠাইতো না। আমার আল্লাহরও আমার নবীরও শিক্ষক আছে। শিক্ষক নাই শুধু আল্লাহর, শিক্ষক নাই শুধু। এবার আপনি যদি আল্লাহ হন, আমার কিছু বলার নেই। আপনি বুঝতে পারতেছেন? বলে আয়াজু বিল্লাহ, নকল কুফর, কুফর না বাসা। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? এই জিনিসগুলো আমাদের ছেলেদেরকে খুইয়ে খুইয়ে খাচ্ছে। আমি এই দলিলে না যাই, এটা অনেক লম্বা। আমরা এখন ফিক উসুলুল ফিকের একটা কোর্স করাচ্ছি। শুধু আমি আপনাকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে দিই এক সেন্টেন্সের মধ্যে। আমার নবী চলে গেছেন। নবী চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এক একজন এক এক বিষয়ে পণ্ডিত। কেউ সম্পত্তি বন্টন, কেউ আইন, কেউ তফসির। এখন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো প্রয়োজন পড়লে যদি তফসিরের হতো আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি আইনের হতো নির্দিষ্ট কিছু সাহাবী, হযরত হুযায়ফা, হযরত মুআয ইবনে জাবাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, চার খলিফা তো আছেই। ইনাদের শরণাপন্ন হতেন কিসের জন্য? আবু মুসা আশআরীর মতো সাহাবী, এদের শরণাপন্ন হতেন যদি মাসলা মাসাইল হতো। আরে ভাই, হযরত উমরের মতো সাহাবী ফারুক আযম, উনি বলছেন যদি উমর আলী না হতো, লাউলা আলী লাহালাকা উমর, আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত। তার মানে কি? আলী যদি না হতো আমি কোর্টের মধ্যে অ্যাকর্ডিং টু দি কোরআন এন্ড হাদিস পারফেক্ট ফয়সালা আমি উমর দিতে পারতাম না। কত বড় কথা না? এবার মাতা হযরত আলীর চিন্তা করে দেখে। আপনারা বুঝতে পেরেছেন? এখন এখান থেকে সাহাবায়ে কেরাম যিনি যে বিষয়ে পারদর্শী উনি ওই বিষয়ে তাকরীর। আমি দেখছেন এখানে কোনো ফিকহ ফতোয়া বলতেছি না, কেন? কারণ ফিকহ ফতোয়া আমার বিষয় না। তো যিনি যে বিষয়ের পণ্ডিত উনি ওই বিষয়ে দরজ দিতেন, যেখানে গেছেন দরজ দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আযম পাঠাই দিলেন কোথায়? কুফায়, ইরাকের কুফায়। পাঠানোর সময় বলেছে আমি আমার নবীর সবচেয়ে দারুণ সাহাবী, এক্সপার্ট সাহাবী আইনের তোমাদের কাছে দিচ্ছি, তোমরা সম্মান করিও। আমি কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাতছাড়া করতাম না, কিন্তু তোমাদের কারণে করছি। আব্দুল্লাহ ইবনে